ভারতের সাধারণ জনগণ আমাদেরও বন্ধু বটে। কিন্তু ভারত, তুমি যদি মনে করো যে সীমান্তে অস্থিরতা করে তুমি পার পাবে, বড়াই বাড়ির কথা মনে করিয়ে দিতে চাই, রৌমারি পাদুয়ার কথা মনে করিয়ে দিতে চাই। আর ইদানিং আমার বিজিবি তোমার 5 জনকে গ্রেফতার করেছে, বিএসএফ ফেরত চেয়েছিল, বাংলার টাইগার বিজিবি তাদের ফেরত দেয়নি। সিলেটের সচেতন লেখক সমাজ তাদের দ্বারা আয়োজিত এই যে জলীয় আগ্রাসনের বিরুদ্ধে যে বক্তব্যগুলো শুনলাম, সেই বক্তব্য শুনতে শুনতে আমার মনে পড়ে গেল আমার আবু সাইদের কথা। আমার মনে পড়ে গেল চট্টগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় শহীদ ভাই ওয়াসিমের কথা। মনে পড়ে যায় মুগ্ধর কথা, আহনাফের কথা, তনিমার কথা, রিয়ার কথা, কত নাম বলবো। ইতিমধ্যে আপনারা জেনেছেন জাতিসংঘ তার রিপোর্টে বলেছে সম্ভবত 659, আমি যদি ভুল না করি, তার মধ্যে 32টি শিশু। গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলকেও সে বিলীন করে দিয়েছে। এটিই বাস্তবতা। এখানে আজকে অনেক বিপ্লবী কথা শুনেছি। মানুষ আজকে মুক্ত বিহঙ্গের মতো তার নীলাকাশে উড়ে বেড়াচ্ছে। মানুষ তার মনে যা চাইছে তো সব কিছু বলছে। এই বলাটি বন্ধ রেখেছিল খুনি হাসিনা। মানুষের বিভিন্ন মত থাকতে পারে, আকাশের 7 রং, সকল রং কি আমার? যার যে রং সে রং বেছে নিবে, কিন্তু সে এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল গত 16টি বছর। আমি হাসিনার কথা বলতে বলতে এখন আসলে নিজেই লজ্জিত হয়ে যাই। এই মহিলাটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল, এটি ভাবলেও আমার গা শিহরে ওঠে, ঘেন্নায় তাকে তার নাম উচ্চারণ করতে আমার মন আর চায় না। আমি এখানে লেখকও বটে, আমি একজন রাজনৈতিক কর্মীও। এখানে যারা আমার স্নেহভাজন ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, আমার গুরুজনরা আছেন, 16 বছরের সিলেটের রাজপথ সাক্ষী দেবে। প্রতিটি আন্দোলন সংগ্রামে আমার ভাইদের সাথে, আমার যোদ্ধাদের সাথে, আমার সেনাপতির সাথে থেকেছিলাম বলেই সিলেটের কুলাঙ্গার পুলিশ আমাকে 4 আগস্ট গুলিতে আহত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুশবু গুলি খেয়েছে, এবার তোর বিদায়ের পালা। এটি হচ্ছে, হয়তো আমি বলছি, হাসিনার দুর্নামের কথা বলতে গেলে 16 বছরের কুকীর্তি। আমার ভাই ইলিয়াস আলী কোথায় আমরা জানি না, আমি জানি না আমার ভাই দিনার কোথায়, আমার আনসার কোথায়, আমার চৌধুরী আলম কোথায়। এই সচেতন লেখক সমাজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, তাদের কি হয়েছে, কোথায় আছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই আমার ভাইয়ের অবস্থা। 1 কোটি মানুষের নয়ন মনে ইলিয়াস আলীর অপরাধ ছিল ওই টিপাই মুখবাদের বিরুদ্ধে কথা বলা। এ বিষয়ে আমাদের কর্নেল আলী আহমদ সাহেব ভালো বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটি বক্তব্য থেকে সূত্র নিয়ে বলি। একজন বক্তা বলেছেন, একজন চা বিক্রেতা ভারতের প্রধানমন্ত্রী। আমি চা বিক্রেতাকে খাটো করছি না, সেও মানুষ, সেও পেশাদারি মানুষ। কিন্তু একজন চা বিক্রেতা যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, সেই ভারতের সমাজ সম্পর্কে আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে হয়। কোথায় গেল তোমার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, গান, নাটক? একটা কুলঙ্গার গুজরাটের কসাইকে তোমরা প্রধানমন্ত্রী বানিয়েছো। আর যদি মনে করে থাকো এই গুজরাটের মোদিকে, আমি সবসময় আমার লেখাতে, ফেসবুকে যারা আছো তারা জানো, মোদিকে সবচেয়ে বেশি আক্রমণ করে কথা বলা ব্যক্তিটি সিলেটে আমি, একদম দাবি করে বলতে পারি।
আমি শুধু একটি কথা বলি, আমি জানি গোয়েন্দা সংস্থার লোকেরা আশপাশে আছে, কর্নেল সাহেব ভালো বলতে পারবেন, একদম টেক এ নোট, বাংলাদেশ আর্মি ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড থার্ড লার্জেস্ট কন্টিনজেন্ট কাজ করে জাতিসংঘে। এ আর্মি ৭১-এর রণাঙ্গনে যুদ্ধ করে বিজয় ছিনিয়েছে। তখন ছেলেটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দি দেন মেজর জিয়াউর রহমান ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তিনি বলেছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। Yes, he said so. That was the truth, and that is the truth, and that will be truth, remains forever. But question is that ৭২-এর পরে মুজিব যখন রাষ্ট্র ক্ষমতায় আসলো, বাংলাকে শোষণ করলো, এমনকি তিনি এই কথাও বলেছিলেন, একটি মেজরের এত বড় দুঃস্পর্ধা যে আমার ছেলে সম্পর্কে শাস্তি চায়, বিচার চায়। আপনারা কামালের নাম শুনেছেন নিশ্চয়ই, কামালের ব্যাংক ডাকাতির কথা আপনারা জানেন নিশ্চয়ই। ওই যে আমার রিক্সাওয়ালা শ্রমিক ভাই তার ঘাড় হেলাচ্ছে। এদেশের ডাকাত কামালকে সবাই চিনে, ব্যাংক ডাকাত লুটেরা, সেই লুটেরার বংশধররা বাংলাদেশকে লুটপাট করবে না তো কি বাংলাদেশকে তারা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাবে? কখনো না। আমরা দেখেছি কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে 18 লক্ষ কোটি টাকা। 125টি ব্যাগ আগে হাসিনা পাঠিয়েছে ভারতে। ভারতের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই, ভারতের সাধারণ জনগণ আমাদেরও বন্ধু বটে। কিন্তু ভারত, তুমি যদি মনে করো যে সীমান্তে অস্থিরতা করে তুমি পার পাবে, বড়াই বাড়ির কথা মনে করিয়ে দিতে চাই, রৌমারি পাদুয়ার কথা মনে করিয়ে দিতে চাই। আর ইদানিং আমার বিজিবি তোমার 5 জনকে গ্রেফতার করেছে, বিএসএফ ফেরত চেয়েছিল, বাংলার টাইগার বিজিবি তাদের ফেরত দেয়নি। বার্তা পৌঁছে গেছে দিল্লি, এদেশ স্বাধীন বাংলাদেশ, এদেশ সাদামাটা মানুষের বাংলাদেশ, এদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ, এদেশ শ্রী চৈতন্যের বাংলাদেশ, এদেশ সকলকে সাথে নিয়ে মোদির আগ্রাসনের বিরুদ্ধে, জলীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। আপনারা বক্তব্য শুনবেন। আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি সৈয়দ আলী আহমদ, লেফটেন্যান্ট কর্নেল, বাংলাদেশ আর্মি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, বক্তব্য সবসময় দীর্ঘ হয়তো দেই, আমার বক্তব্য দীর্ঘ হয় তাকে ক্ষমা করবেন। কিন্তু বক্তব্য শেষ করার আগে তরুণ সমাজ এখানে যারা আছো, আজকে বুক চিতিয়ে কথা বলছো, মনে রেখো, আমার আবু সাইদ, আমার ওয়াসিম, আমার মুগ্ধ আনাফের রক্তের বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ। এবার যদি আর কোনো যুদ্ধ বাদে তোমার হাতেও যাতে রাইফেলটা দেখি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।